আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। কাছের এবং দূরের যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমি চট্টগ্রাম দক্ষিণ জেলা জাতীয় যুব সংহতির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আজকে আমি এই ভিডিওতে একটি কথা বলবো। কথাগুলি আপনার মনোযোগ সহকারে শুনবেন এবং আপনার মূল্যবান মতামতটুকু ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে যাবেন। আপনারা জানেন, গতকাল তথাকথিত জাতীয় পার্টির নাম দিয়ে কিছু দালাল একটি কাউন্সিল করেছে। তা আমি জাতীয় পার্টির সর্বস্তরের নেতাকর্মী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আপনারা এই সমস্ত তথ্যের কেউ বিব্রত হবেন না। জাতীয় পার্টি এক, জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে এবং থাকবে। জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বের বাইরে অন্য কোনো জাতীয় পার্টি তা আমরা কোনোদিনও মেনে নিব না। একটি জিনিস মাথায় রাখবেন, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ছোট্ট একটি মামলা দিয়ে ঠিক নির্বাচনের আগ মুহূর্তে যখন জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের তৎকালীন আওয়ামী লীগ সরকারের গঠনমূলক সমালোচনাগুলি করে যাচ্ছিলেন, সরকার যে দুর্নীতি করতেছিল সেই দুর্নীতির কথা যখন মাননীয় চেয়ারম্যান বলছিলেন, সরকারের বিভিন্ন সমালোচনা যখন মাননীয় চেয়ারম্যান করছিলেন, তখনই ঠিক বর্তমান যে একটি ষড়যন্ত্র শুরু হয়েছে, ঠিক তখনই একটি ষড়যন্ত্র শুরু হয়েছিল। আপনারা জানেন, তখন রোশনের সাথে নেতৃত্বে জাতীয় পার্টিকে ভাঙার একটি পরিকল্পনা তৎকালীন আওয়ামী লীগ সরকার হাতে নিয়েছিল। তারই ধারাবাহিকতায় জাতীয় পার্টি থেকে বহিষ্কৃত একজন সাবেক নেতা জিয়াউল হক মৃধা, তার করা একটি মামলাতে আদালত জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য একটি নিষেধাজ্ঞা দিয়েছিল। পরবর্তীতে আদালতের মাধ্যমেই সেই মামলা খারিজ করে মাননীয় চেয়ারম্যান পুনরায় আমাদের মাঝে রাজনৈতিক সমস্ত কর্মকাণ্ড নিয়ে উপস্থিত হয়েছেন। একটি জিনিস মাথায় রাখবেন, তৎকালীন আওয়ামী লীগ সরকার চাইলে কি না করতে পেরেছে। আওয়ামী লীগ সরকার যা চেয়েছে তাই হয়েছে, কিন্তু সেই আওয়ামী লীগ সরকার জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে দুর্বল করতে পারেনি। সে যে মামলা দিয়ে ওনাকে 6 মাস রাজনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখা হয়েছিল, মুখ বন্ধ রাখা হয়েছিল, কিন্তু ঠিক 6 মাস পর মাননীয় চেয়ারম্যান আদালতের মাধ্যমে পুনরায় ওটা মিথ্যা প্রমাণ করে তিনি আমাদের মাঝে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে আবারও সরকারের গঠনমূলক সমালোচনা নিয়ে তিনি আবারও আমাদের মাঝে এসেছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস সেই আওয়ামী লীগের দেখানো পথেই হাঁটছে এখন। এটা বলার কারণ, আপনারা এটা প্রশ্ন করতে পারেন আমি এটা কী কারণে বলেছি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন, ঠিক যখনই নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, ততই জাতীয় পার্টিকে নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র বৃদ্ধি পাচ্ছে। তারই একটি উদাহরণ গতকালকের এই সম্মেলন। আপনারা জানেন যে গত আওয়ামী লীগ সরকার আমলে আওয়ামী লীগ যেমন একটি ছোট্ট মামলা দিয়ে মাননীয় চেয়ারম্যানের মুখ বন্ধ রেখেছেন শুধু জনগণের পক্ষে কথা বলার কারণে, সরকারের বিরোধিতা করার কারণে, ঠিক একইভাবে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার ঠিক একই প্রক্রিয়ায় সামান্য একটি অবৈধ বহিষ্কৃত কিছু সাবেক নেতার একটি রিটের মাধ্যমে মাননীয় চেয়ারম্যানের উপর আদালত দিয়ে মাননীয় চেয়ারম্যানের উপর নিষেধাজ্ঞা জারি করেছেন। আমি ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি এবং আপনার যে ছাত্ররা, যে এনসিপি, তারা বলতেছে বৈষম্যমুক্ত বাংলাদেশ চাই, ন্যায় বিচার ভিত্তিক বাংলাদেশ চাই, নতুন বাংলাদেশ চাই। এটাই কি ন্যায় বিচার আপনার? এটাই কি আপনার ন্যায় বিচার? আপনি তো ঠিক আওয়ামী লীগ যেভাবে অন্যায়ভাবে মানুষকে জিম্মি করে রেখেছেন, ঠিক একইভাবে আপনি এখন মানুষকে জিম্মি করে রেখেছেন। কই আদালতের স্বাধীনতা, কই প্রশাসনের স্বাধীনতা, কই সাধারণ মানুষের নিরাপত্তা, কই? কিছুই তো আপনি দিতে পারতেছেন না। গত পরশুদিন আমরা দেখলাম গাজীপুরে চাঁদাবাজির ভিডিও ধারণ করাতেই একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করা হয়েছে। একজন সাংবাদিকের যেখানে নিরাপত্তা নেই, সেখানে আমরা যারা রাজনৈতিক বিভিন্ন দলের সাথে সম্পৃক্ত আছি এবং বাংলাদেশের সাধারণ জনগণ, তাদের নিরাপত্তা কই? আপনি সাধারণ জনগণ নিরাপত্তা দিতে ব্যর্থ। আপনি এখনও আওয়ামী লীগের দেখানো পথেই আপনি রাষ্ট্র পরিচালনা করছেন। আপনি আপনার মন গড়াভাবে রাষ্ট্র পরিচালনা করছেন। একটি জিনিস
চিন্তা করতে হবে নির্বাচন কমিশন নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের যে সমস্ত রাজনৈতিক দলগুলি নিবন্ধিত আছে সমস্ত রাজনৈতিক দলের সাথে নির্বাচন কমিশনের মত বিনিময় সভা করতে হবে, বিভিন্ন মতামতের জন্য সমস্ত রাজনৈতিক দলের সাথে বসতে হবে। কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি কি বর্তমান নির্বাচনকারী কমিশন এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনিবন্ধিত রাজনৈতিক দলের সাথে কথা বলে কিন্তু নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে কথা বলে না। আপনারা অতটুকু মনে রাখবেন, বাংলাদেশের জাতীয় পার্টি ছাড়া কোনো নির্বাচন হবে না। যে নির্বাচনে জাতীয় পার্টি অংশগ্রহণ, যে জাতীয় পার্টি অংশগ্রহণ করবে, নির্বাচন বৈধতা হবে, নির্বাচন গ্রহণযোগ্য হবে, সেই জাতীয় পার্টি হচ্ছে জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের জাতীয় পার্টি, পলিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের জাতীয় পার্টি। আপনারা যতই ষড়যন্ত্র করে জাতীয় পার্টির ভিতরে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি করে জাতীয় পার্টি খণ্ড খণ্ড করুন, কোনো লাভ হবে না। অন্য কোনো জাতীয় পার্টি দিয়ে নির্বাচন করলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। কারণ বাংলাদেশ তথা সারা বিশ্ব জানে জাতীয় পার্টি মানে পলিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ, জাতীয় পার্টি মানে নাঙ্গল। সেই পলিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদই জাতীয় পার্টির বর্তমান মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদেরের হাতে চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এবং পরবর্তীতে বিভিন্ন ষড়যন্ত্র করে যখন ওনাকে মেনে নেওয়া হচ্ছে না, তিনি নবম কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তিনি রাতের আঁধারে উড়ে এসে জুড়ে বসে তিনি চেয়ারম্যানের চেয়ারে বসেননি। তিনি ওনাকে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পলিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ দিয়ে গিয়েছেন এবং পরবর্তীতে তিনি নবম কাউন্সিলের মাধ্যমে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। আজকে যারা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানের বিরুদ্ধে অবস্থান নিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করছেন, জাতীয় পার্টির কাউন্সিল নামে জনগণকে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছেন, জাতীয় পার্টির নেতাকর্মীদের ভিতরে বিভ্রান্তি সৃষ্টি করতে চাচ্ছেন, আপনাদেরকে বলি আপনারা যতই ষড়যন্ত্র করুন, নেতাকর্মীদের সাথে যতই যোগাযোগ করুন, আমরা শুনি আপনারা বলতেছেন যে এমদাদ সাহেবের উপর নিষেধাজ্ঞা আছে, উনি রাজনীতি করতে পারবে না এবং আগামীতে ওই ব্যারিস্টার আনিসের নেতৃত্বে জাতীয় পার্টি একটি সুন্দর জাতীয় পার্টি উপহার দিবে। আমি আপনাদেরকে বলি জাতীয় পার্টি করতে হলে এরশাদ পরিবারের সাথে করতে হবে। কারণ জাতীয় পার্টি প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ পর্যন্ত জাতীয় পার্টি এরশাদ পরিবারের বাইরে যায়নি। পলিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ থাকা অবস্থায় পলিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদ নেতৃত্ব দিয়েছেন। পলিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের পরে উনি যার হাতে দায়িত্ব দিয়ে গেছেন জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের, উনি দায়িত্ব পালন করছেন। এখন আপনারা যেই ষড়যন্ত্র করছেন, আপনাদের ষড়যন্ত্র আজকে নতুন না, আমরা অতীতেও দেখেছি আপনাদের ষড়যন্ত্র। আপনাদের সমস্ত ষড়যন্ত্র এখন ব্যর্থ হবে, তখন আপনারা আওয়ামী লীগের সাথে হাত মিলিয়ে যে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যানকে জিম্মি করে রেখেছিলেন এবং জাতীয় পার্টির সাবেক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক সফল রাষ্ট্রপতি পলিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদকে আপনার 2014 নির্বাচনে কীভাবে নির্বাচনে নিয়েছেন তা আমরা জানি। সেই নির্বাচনে যাওয়ার জন্য যারা আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করছেন তাদের মধ্যে অন্যতম এই ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চুন্নু, কাজী ফিরোজ রশিদ। আপনাদেরকে দেশের মানুষ আপনাদের সম্পর্কে খুব ভালো করে জানে। আপনারা যে দালাল, আপনারা যে ক্ষমতালোভী তা দেশের মানুষ খুব ভালো করে জানে। আমি আপনাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যেই কাউন্সিল তথাকথিত কাউন্সিল করে বিভিন্ন পত্রপত্রিকায় বিশেষ করে দৈনিক ইত্তেফাকে লিখেছেন জাতীয় পার্টির নতুন চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব নির্বাচিত হয়েছেন এবং রুহুল আমিন হাওলাদার, সেই ইত্তেফাক পত্রিকাটি কার? আপনারা যে 14 দলের শরিক আনোয়ার হোসেন মঞ্জুকে পদান্নতি দিয়ে আজকে প্রোগ্রাম করেছেন, সেই আনোয়ার হোসেন মঞ্জু এই দৈনিক ইত্তেফাকের মালিক। তো আনোয়ার হোসেন মঞ্জু, আপনাকে বলি, আপনি যতই পত্রিকায় লিখেন জাতীয় পার্টির চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ, মহাসচিব এবং রুহুল আমিন হাওলাদার, যতই লিখেন কেউ মেনে নেবে না। জাতীয় পার্টির সর্বপ্রথম ক্ষতি করেছিলেন আপনি আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির ক্ষতি করেছিলেন। পরবর্তীতে আমরা কি দেখলাম? আপনার সেই জাতীয় পার্টির কোনো অস্তিত্ব এখন আছে? আপনি পলিবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের বাইরে গিয়ে একটি জাতীয় পার্টি গঠন করেছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি নামে। আপনার জাতীয় পার্টির কোনো অস্তিত্ব আছে? কোনো অস্তিত্ব নেই। 14 দলের সাথে আপনি জোট করে 14 দলের শরিক হয়ে আপনি শুধু নিজের আসনটা টিকে দেখতে পেরেছেন, তাও কিন্তু একবার, পরবর্তীতে আর পারেননি। তো এটা মনে রাখবেন, মূলধারার বাইরে কোনো রাজনীতি হয় না। মূলধারাতে যারা থাকবে তারাই প্রকৃত রাজনীতি করে। মূলধারার বাইরে গেলে আপনার দালাল বলে চিহ্নিত হবেন। অনেকেই অনেকভাবে দালালি করতেছেন, আমরা শুনতেছি। তো যতই দালালি করেন কোনো লাভ হবে না, যতই ষড়যন্ত্র করেন কোনো লাভ হবে না। আমরা তৃণমূল, জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মীরা, 64 জেলার নেতাকর্মীরা জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের স্যারের নেতৃত্বে ঐক্যবদ্ধ আছে এবং থাকবো। আপনারা বিভিন্ন জেলায় যোগাযোগ করেছেন, আজকে গতকালকে আপনারা যে সম্মেলন করেছেন, আমি চ্যালেঞ্জ করে আপনাদেরকে বললাম, প্রকৃত জাতীয় পার্টি করে পল্লীবন্ধু হুসেইন মোহাম্মদ এরশাদের আদর্শের সৈনিক 100 জন যদি আপনারা দেখাইতে পারেন, আমি কান ধরে বললাম রাজনীতি ছেড়ে দিব। আপনাদেরকে চ্যালেঞ্জ করে বললাম, আমি ভাড়া করে লোকেনের টোকাই দিয়ে জাতীয় পার্টির মান সম্মান নষ্ট করে
এই অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এই অধিকার আপনারা কোথায় পেয়েছেন? আমি ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ আপনাকে বলছি, আপনাকে এর আগে অনেকবার বলেছি, আপনি যদি নিজ যোগ্যতায় কারোর সাথে লেজওয়া না করে নিজ যোগ্যতায় যদি পারেন নিজ এলাকার নিজ ওয়ার্ডের মেম্বার হয়ে আমাকে দেখান। আপনার ওই যোগ্যতাটুকু তো নেই। আপনি যে নিজের এলাকার নিজের ওয়ার্ডের মেম্বার হবেন সেই যোগ্যতাটুকু আপনার নেই, যার কারণে আপনি বিভিন্ন সরকারের সাথে, যখন যে সরকার আসে তার সাথে হাত মিলিয়ে আপনি নিজের ক্ষমতা চিন্তা করেন। আপনি যদি নিজের ক্ষমতা চিন্তা করেন, আপনি আলাদা দল নিয়ে চিন্তা করেন, জাতীয় পার্টি নিয়ে চিন্তা করবেন না। জাতীয় পার্টির নাম ব্যবহার করবেন না আপনারা। আপনাদেরকে জাতীয় পার্টির নাম এবং জাতীয় পার্টির লোগো ব্যবহার করার এই সে একটু কে দিয়েছে? সে অধিকার আপনাদেরকে কে দিয়েছে? এর জবাব কিন্তু আমাদেরকে আপনাদের দিতে হবে। আপনারা জাতীয় পার্টির নাম ব্যবহার করবেন, জাতীয় পার্টির লোগো ব্যবহার করে বিভিন্ন কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পত্রপত্রিকায় লিখবেন, তার অধিকার আপনাদেরকে কে দিয়েছে? আপনাদেরকে জাতীয় পার্টির মাননীয় চেয়ারম্যান জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের অনেক আগেই বহিষ্কার করেছে। তবে মাননীয় চেয়ারম্যানের সিদ্ধান্তটি নিতে একটু দেরি হয়েছে, আপনাদেরকে আরও অনেক আগেই বহিষ্কার করা উচিত ছিল। আমি সর্বশেষ আমার জাতীয় পার্টির তৃণমূল নেতাকর্মী ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করে বলবো, আমি সবসময় যে কথাগুলি বলি আপনাদের পক্ষ থেকে কথাগুলি বলি, তৃণমূলের পক্ষ থেকে কথাগুলি বলি, আপনারা বিব্রত হবেন না। জাতীয় পার্টি জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্ব আছে, জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ থাকবে। জনবন্ধু গোলাম মোহাম্মদ কাদের নেতৃত্বের বাইরে কোনো জাতীয় পার্টি হবে না। জাতীয় পার্টি করতে হলে এরশাদ পরিবারের ছায়া তোলে আসতে হবে, এরশাদ পরিবারের পতাকা তোলে এসে জাতীয় পার্টি করতে হবে। এরশাদ পরিবারের বাইরে গিয়ে কোনোদিনও জাতীয় পার্টি করা সম্ভব না। এরশাদ পরিবারের ভিতরেও যারাই জাতীয় পার্টি নিয়ে ষড়যন্ত্র করে তারাও কিন্তু সফল হতে পারেনি, কারণ প্রতিষ্ঠাতা চেয়ারম্যান তিনি নিজ হাতে লিখে দিয়ে গিয়েছেন, আমার পরবর্তী আমার পার্টির চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন আমার ছোটো ভাই গোলাম মোহাম্মদ কাদের। এটা স্পষ্ট ভাষায় তিনি বলেছেন। এই যে গতকালকে যারা সম্মেলন করছে তারা একটি কথা বলে যে পল্লী হোসেন মোহাম্মদের সাথে অসুস্থ থাকা অবস্থায় রাতের অন্ধকারে তিনি নিজের নামে চেয়ারম্যান এটা লিখে নিয়েছেন, সেটা আপনাদের ভুল ধারণা, সেটা আপনাদের বানানো কথা। পল্লীবন্ধু হুসাইন মোহাম্মদ এরশাদ যখন সুস্থ, তিনি যখন দলীয় কর্মকাণ্ডে সশরীরে উপস্থিত, তিনি যখন সুস্থ ছিলেন, তখনই তিনি একটি মিডিয়াতে বলেছিলেন আমার পরবর্তীতে আমার পার্টির চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন আমার ছোটো ভাই গোলাম মোহাম্মদ কাদের। এখন আমার সাথে কো চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন, সেটা কিন্তু তিনি অনেক আগেই বলেছেন। তো আপনারা কেউ বিব্রত হবেন না। জাতীয় পার্টি জি এম কাদের নেতৃত্ব ঐক্যবদ্ধ আছে, ঐক্যবদ্ধ থাকবে। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।